ধানমন্ডি ৩২ ধানমন্ডি ৩২ এক সপ্তাহের আলোচিত টপিক সারা দেশে। সেখানে প্রথমে হচ্ছে ভাঙচুর পোড়াবাড়িতে, একদম পুরো ৫ আগস্ট শেষ করে দেওয়া হয়েছিল। তারপরও এখানে আগুন জ্বলেছে, আগুন জ্বালানো হয়েছে। তারপরও বইটুই কিছু রয়ে গেছিল, মানে দুপ করে কিছু একটু টিকে ছিল ওখানে, সেগুলোও সব হয়েছে। তারপরে ইট তো আর পুরানো যায় না, ওটা তো পুড়তে ইট হয়। তারপর সেখানে আগুন জ্বলার পরে এবার আসলো বুলডোজার দিয়ে সেটা ভাঙা হলো, গুড়িয়ে দেওয়া পর্যন্ত স্বপ্ন ছিল। এরপরে গেল দ্বিতীয় স্টেপ, সেখান থেকে লোহা লস্কর, ইট পাথর, চুরি তো বলবো না, যে যার মতন দিয়ে যাচ্ছে, এটা গলিমতের মাল হিসাবে ধরে নিয়ে যুদ্ধ জয় করেছে, নিয়ে গেছে। এতেও ক্ষান্ত না, এবার শেষ হলো। এবার শুরু হলো, এখানে একটা ট্যাঙ্কি পাওয়া গেছে। এইটা হচ্ছে আয়নাঘর সোশ্যাল মিডিয়া একদম ভরপুর হয়ে গেছে। এবং দেখবেন যে এনটি আওয়ামী লীগ যারা, তারা এটাকে খুব আয়নাঘর বলছেন, যে আছে কিছু না কিছু অবশ্যই আছে। আর প্রো আওয়ামী লীগ যারা, তারা এটাকে ঠাট্টা মশকরা করছে, ধরো এখানে পুঁটি মাছ মাগুর মাছও পাওয়া যায় কিনা, এরকম একটা ব্যাপার। নাম গিয়ে দমকল বাহিনীও মোটামুটি ৩-৩.৫ ঘন্টার একটা অপারেশন শেষ করে তারা জানালো যে এখানে আয়নাঘর কিছু নাই, এখানে সেপ্টিক ট্যাঙ্ক বা এটার বেসমেন্ট, বিল্ডিং এর বেসমেন্ট। এরপরও আবার কোনো একটা সন্দেহ তৈরি হলো তার আশপাশে, বা ধানমন্ডি ৩২-এ হাড়গোড় মূল্য। এই হাড়গোড় কিসের, এবার নতুন করে মানুষের উৎসুক চোখ সেদিকে। এবং এটা এমন একটা ইস্যু যে এটা সুনির্দিষ্টভাবে প্রমাণ না হওয়া পর্যন্ত কোনো কিছু মন্তব্য করা কঠিন, যে এখানে আয়নাঘর বা এখানে আয়নাঘর না। খবর যেটি বলা হচ্ছে, ধানমন্ডি ৩২-এ পাওয়া হাড়গোড় মানুষের না অন্য প্রাণীর জানতে অপেক্ষা। সেখানটায় বিষয়টি নিশ্চিত করে, মানে সেখানে যে হাড়গোড় পাওয়া গেছে নিশ্চিত করে ধানমন্ডি থানার ওসি আলিয়া আহমেদ মাসুদ, তিনি বলছেন ৩২ নম্বর কিছু হাড়গোড় পাওয়া গেছে, সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর, তা পরীক্ষা করতে সিআইডি ক্রাইম সিনকে ডাকা হয়েছে। তারা আলামত সংগ্রহ করেছেন এবং সেগুলো নিয়ে যাবেন। পরে তারা ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন হাড়গুলো মানুষের নাকি অন্য প্রাণীর। সিআইডি ক্রাইম সিন সেখানে কাজ করছিল। ৩২ নম্বর ক্রাইম সিনের একটি দল সকাল ৯টায় যায় ক্রাইম সিন অপরাধের আলামত সংগ্রহের দক্ষ একটি দল। তারা সেখানে অপরাধ সংক্রান্ত আলামত সংগ্রহ করে। এ বিষয়ে আর কিছু এই মুহূর্তে বলা যাবে না। এর আগে আয়নাঘর বা গোপন বন্দিশালা আছে কিনা এমন সন্দেহে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমান বাড়ির বেসমেন্ট থেকে পানি সরানোর কাজ করে ফায়ার সার্ভিস। পরে সেখানে কিছুই পাওয়া যায়নি। দেখেন, এটা যেহেতু একটা সায়েন্টিফিক্যালি প্রমাণের বিষয়, কেউ সরাসরি মূল আয়নাঘর যেটি একেবারে, যেটা কালের বিভীষিকা আমি যেটা বলি যে আওয়ামী লীগের ডুবানোর পেছনে ওই একটি কত স্কয়ার ফিটের বা কত গজের একটি বাড়ি, একটি ঘর, সেটি একেবারে সারা ইতিহাস জুড়ে এটা থাকবে। বলছি, এক সময় এগুলো নিয়ে ওখানে যারা ছিল, যেই দল যেই মতেরই হোক, সেগুলো এক একটা কাহিনী, এক একটা সিনেমা, এক একটা ডকুমেন্টারি হবে। একটা সরকার যদি অবৈধ টিকে থাকতে চায় ২০-৪০ বছর, তাহলে আয়নাঘরের মতন এরকম প্রয়োজন কতটা স্বৈরাচারী সরকারের ক্ষেত্রে, সেটা করা হয়েছে। তা নিয়ে কোনো কথা নেই, ডাউট নেই। এখন আর মানুষ এটা বিশ্বাস করে, জানে, এবং অনেকে আক্ষেপ করে বলে যে এটার কি দরকার ছিল। কিন্তু সেই আয়নাঘরে প্রধান উপদেষ্টা যাবেন দেশি বিদেশি সাংবাদিক নিয়ে, নতুন কোনো আয়নাঘর আছে কিনা। তবে এখন পর্যন্ত ঘরটার সন্ধান পাওয়া যায়নি। তবে ওই হাড়গোড় ৩২ নম্বর ধানমন্ডি ৩২ ১৯৭১ এবং ৭১-এর যুদ্ধকালীন সময়ে, তার আগের অনেক গণ অভ্যুত্থান, সবকিছুর সাক্ষী, স্মৃতি বিজড়িত অনেক ঘটনার সাক্ষী। আমরা পরীক্ষা নিরীক্ষার আগে মন্তব্য করতে চাই না, তবে বিবেচনায় রাখতে চাই যে এর আশেপাশে এই বাড়ি ঘিরে কত রকমের কত হত্যাকাণ্ড ঘটেছে, এবং এত বছরের একটা বাড়ি, সেখানে কুকুর, পশু পাখি, হাড়গোড় কিসের থাকতে পারে, নিশ্চয়ই পরীক্ষা বের হয়ে আসবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে আপনার সাথে। আমি আতিক রহমান পূর্ণিয়া।